এখন যে আমাদের টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইরেজার টুলস। ইরেজার টুলস দিয়ে ইরেজ করা যায় মূলত। দেখি ইরেজার টুলসের এখানে কয়েকটা অপশন আছে। ল্যাবটা আনলক করব, স্ক্রিনটা শেয়ার করি, যদি কেউ দেখে দেখবে। ইরেজার টুলস এখানে তিনটা টুলস আছে, একটা ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর একটা হলো ম্যাজিক ইরেজার টুল। ইরেজার টুলস এখানে মূলত যে কাজটা করে ইরেজ করার জন্য এখানে মোড আছে তিনটা। ব্রাশ দিয়ে করতে পারি, যে ব্রাশের মতো থাকবে, আবার চাইলে পেন্সিলের মতো হতে পারে। তো মনে হয় করছে, দেখি। ওকে, ইরেজার টুল পেন্সিলটা নিলে তখন পেন্সিলটা তো ছোট হয়ে যায়, আর এটা হলো ব্লক, এই যে আকারে ইরেজ হবে, যে যেটা পছন্দ করেন। তো নর্মালি আমি ব্রাশ টুলটা রাখলাম, এখানে হার্ড ব্রাশ সিলেক্ট করব, তাহলে একবারে নিখুঁতভাবে ইরেজ হবে। ইরেজার টুলসটা তাহলে কি কাজে হয়? ইরেজার টুলস মূলত রাফ কাজ করার জন্য এটা ইউজ করা হয়। এই ধরনের রাফ কোনো ধরনের ইরেজ করতে গেলে এই জিনিসটা আমাদের লাগে। অ্যাকচুয়ালি এটা খুব যে বেশি দরকার হয় আমাদের তেমনটা না, তারপরেও আমাদের অনেক সময় লাগে। যে এটা হলো ইরেজার টুলস দিয়ে ইরেজ করতেছি ব্যাকগ্রাউন্ডটা। কন্ট্রোল লেয়ার, নিয়ে লেয়ার ক্লিক করলাম, কন্ট্রোল ধরে ক্লিক করলে নিচের দিকে লেয়ারটা হবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, দেখেন, তাহলে ইরেজ করতেছি আর নিচের ব্যাকগ্রাউন্ডটা শো করতেছি। তাহলে এটা এইভাবে রাফ কাজ করা যায়। এটা হলো ইরেজার টুলস। তো ইরেজার টুলস দিয়ে আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হলো এটা একটা ছবি ওপেন করলাম, লকটাকে আনলক করি। ইরেজার টুলস, এখানে হলো সফট ব্রাশ প্রথমটা সিলেক্ট করব, ব্রাশটা বড় করে নিয়ে দেখেন হালকা মানে সাইডটা দিয়ে, শুধু সার্কেলের সাইডটা দিয়ে এভাবে ইরেজ করলাম। তাহলে কি হলো, এটা যদি নিচে একটা লেয়ার নিয়ে কালার দিই, যেমন একটা অন্য কালার দিই, তাহলে আর একটু বুঝতে পারবো। মানে এটা কি হলো, এটা হলো ব্রাশটা দিয়ে আমি ইরেজার টুলস সফট ব্রাশ নিয়ে হালকাভাবে আমি সাইডটা দিয়ে ইরেজ করতেছি। এই জন্য সাইড মানে সফট ব্রাশ যেহেতু, এই যে সাইডটা দিয়ে ইরেজ হচ্ছে হালকাভাবে। আর যখন হার্ড ব্রাশ নিয়ে নেবেন তখন এটা কি হবে, তখন দেখা গেছে আপনার এই যে একবারে ইরেজ হবে। লালটা শো করছে, মানে লাল লেয়ারটা নিচে আছে, এই জন্য লালটা শো করছে। তাহলে সফট ব্রাশ দিয়ে আমরা এখানে এই ধরনের হালকাভাবে ইরেজ করলে এই ধরনের একটা এফেক্ট চলে আসে। এগুলো হলো আপনার কাজ করতে করতে ক্ষেত্র বিশেষে আপনাকে বুঝতে হবে যে কোনটা টুলস কোথায় কি কাজে ব্যবহার করবেন। এটা হলো ইরেজার টুলস। ইরেজার টুলসের পরেরটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস আবার এখানে তিনটা ভাগ আছে। প্রথমটা হলো সিম্পলিং কন্টিনিউয়াস, তারপরে একটা আছে সিম্পলিং ওয়ান্স, তারপরে একটা আছে সোয়াস ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড সোয়াস। তাহলে প্রথমটা দেখি সিম্পলিং কন্টিনিউয়াস। এটা হলো কিভাবে কাজ করে দেখেন। আগে ইরেজার টুল সার্কেল ছিল, এখনকার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সার্কেলের সাথে একটা প্লাস চিহ্ন অ্যাড হয়ে গেছে। এটাও ইরেজ করবে, দেখেন এটা ইরেজ করতেছে কিভাবে। এটা যদি একটা অন্য ছবি নিয়ে আসি, এই ছবিটা নিয়ে যাই, কপি ইমেজ, কন্ট্রোল এন, ওকে, কন্ট্রোল ভি, নিচের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম।
তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস কাজ করবে, এটাও ব্যাকগ্রাউন্ড ইরেজ করবে। প্রথমটা হলো সিম্পলিং ওয়ান্স। দেখেন আমি ইরেজ করতেছি, দেখেন আমি চুলের উপরেও আছি, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটাতেও আছি, দুই জায়গায়, কিন্তু চুলটা আমার ইরেজ হচ্ছে না। এটা হলো মেইন কারণ, হলো এই যে প্লাস চিহ্নটা যে দিক দিয়ে থাকতেছে, এই যে প্লাস চিহ্নটা যেখানে যেখানে থাকতেছে সেই জায়গাটা সে শুধু ইরেজ করতেছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হলো এটা প্লাস চিহ্নটা যেভাবে থাকবে, মানে প্লাস চিহ্নটা ক্রস করে গেলে আপনার ইমেজ তখন ইরেজ হয়ে যাবে। তারপরে এখানে আরেকটা আছে সিম্পলিং ওয়ান্সে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। প্রথম ক্লিক করার সময় আপনি ক্লিক করে ধরে থাকতে হবে। এখন এটা কি করবেন, আপনি চুলের উপরেও নেবেন, সহজে চুলটা ইরেজ হবে না। একবারে ইরেজ করলে তো হবেই, কিন্তু আমাদের তো উদ্দেশ্য হলো ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করা। তাহলে সিম্পলিং ওয়ান্স মেইন হলো, প্রথম আপনি যখন ক্লিকটা করলেন এই কালারটা সে সহজে ইরেজ করবে। প্রথম যেই জায়গাটা ক্লিক করছেন ওই কালারের পিক্সেলটাকে সে সহজে ইরেজ করে নেবে। দেখেন আমি তো জাস্ট এটা হলো আমাদের সবগুলো ইরেজ করা। এটা আরেকটা আছে সোয়াজ কালার। সোয়াজ কালার কখন কাজ করে? সোয়াজ কালার কাজ করে যখন আপনার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার থাকবে, তখনই শুধু সোয়াজ কালার কাজ করবে, না হলে সোয়াজ কালারটা, এই যে সোয়াজ এখন কাজ করতেছে। এখন যদি ব্যাকগ্রাউন্ডে কালো কালার দিই তাহলে এটা ইরেজ হবে না। সাদা কালার যখন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করা থাকবে তখনই শুধু এটা কাজ করবে। ঠিক আছে, প্রোডাক্টের উপর নিলে তো অবশ্যই ইরেজ হবে। এটাও ওই যে প্লাস চিহ্ন যেদিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে। এগুলো মূলত আসলে ডিফিকাল্ট ভাবে নেওয়ার কিছু নেই, এগুলো শুধু আমাদের কাজের জন্য আমরা ইউজ করবো। তারপরে আরেকটা এখানে টুলস আছে, সেটা হলো ম্যাজিক ইরেজার টুল। আমরা এখানে যেমন দেখছিলাম ম্যাজিক ওয়ান টুল, এটা হলো ম্যাজিক ইরেজার টুলস। ম্যাজিক ওয়ান টুল কি হলো, একটা ক্লিক করলে এই রিলেটেড যতটা ব্যাকগ্রাউন্ড আছে পুরোটাই সিলেক্ট হয়ে যেত। ম্যাজিক ওয়ান টুলটা একইভাবে এই সাদা রিলেটেড যতটা একসাথে ব্যাকগ্রাউন্ড পাবে সে এক ক্লিকে ডিলিট করবে, মানে ম্যাজিক। তাহলে এখান থেকে যেটা বোঝা যায়, আমাদের যদি ইউনিক কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি হয়, মানে এক কালারের কোনো যদি ব্যাকগ্রাউন্ড ছবি হয়, সেটা যদি আপনি ইরেজ করতে চান তাহলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এক ক্লিকে ম্যাজিকের মতো আপনি ইরেজ করে দিতে হবে। কেন দেখেন এটা কিন্তু এক কালার না, এটা গ্রেডিয়েন্ট কালার। এখানে কিন্তু এই যে দেখেন এক ক্লিক দিয়ে যতটা রিলেটেড ছিল নিয়ে নিছে, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তাহলে এটা শুধু ক্লিক করলেই হচ্ছে, আগে এটা সিলেকশন করতে হইতো, ডিলিট করতে হইতো, আর এটা ক্লিক করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে ঠিক আছে, দেখে নিন। তাহলে এটা মাথায় রাখতে হবে যে শুধু ইউনিক ব্যাকগ্রাউন্ড কোনো যদি রিমুভ করতে চান, তখন মানে ইউনিক মানে এক কালার, তখন আপনাকে ম্যাজিক ইরেজার টুলসটা ইউজ করলে সহজেই করতে পারবেন। পেন বাগের টুল দিয়ে এখন এই যে কালার দিয়ে দিতে পারেন, কালার দিলাম, ফরগ্রাউন্ডে যে কালারটা আছে এটা এখানে অ্যাপ্লাই হয়। ওকে, এই ইরেজার তিনটা টুলসের কাজ গেল। এরপর আমাদের এখানে যে জিনিসটা আছে সেটা হলো ডিলিট, ডুপ্লিকেট, অ্যালাইন, গ্রুপ, অপাসিটি, ফিল। তার নিচে আছে লেয়ার, মার্কস, ক্লিপিং মার্কস, লক ট্রান্সফার। আচ্ছা, আমরা যে কোনো একটা লেয়ারকে কাজ করার পর এই লেয়ারটা যদি লক করতে চাই, এই যে এখানে তালা যে দেখা যাচ্ছে লক অল, লক করে দিলে এই লেয়ারটাকে আর আপনি কাজ করতে পারবেন না। আবার আনলক করলে তখন এটা কাজ করতে পারবেন। তারপরে এখানে আছে আরো লক আছে, এটা হলো ট্রান্সপারেন্ট লক। এটা দিয়ে আপনার দেখেন কাজ হচ্ছে, মুভ হচ্ছে, সিলেক্ট হচ্ছে, কাজও হচ্ছে। তাহলে এটা ট্রান্সপারেন্ট লেয়ার লক, মানে শুধু ট্রান্সপারেন্ট লেয়ারের ক্ষেত্রে এটা কাজ করবে। আরেকটা আছে এখানে লগ ইমেজ পিক্সেল, ইমেজের পিক্সেলগুলো লক হয়ে গেছে। তাহলে এখানে আরেকটা আছে, সেটা হলো লক পজিশন। নির্দিষ্ট কোনো পজিশনকে আপনি লক করার জন্য এই টুলসটা ইউজ করেন। আমাদের এখানে মেইন যে টুলসটা কাজে লাগে সেটা হলো এই যে লক অল। কোনো লেয়ার এখন লক কাজ হয়ে গেল, লক করে রেখে দিলে আপনার আর কি এই ভেজালটা হবে না, মুভ হবে না বা এডিট হবে না। বাজে
কেমন খাইলেন? ওয়ালাইকুম আসসালাম। আছেন কই? হালু তো যেখানে দাওয়াত খাইতেন ওইখানে। ওই ওদের বাড়ি ঢোকার আগে একটা ডিগি পাওয়া যায় না, মানে আমাদের বাড়ির পরে পার হয়ে এদিক দিয়ে গেছেন না ওই পাশে গেছেন? না না, বলতেছি আমাদের বাড়ির এদিক দিয়ে ওদের বাড়ি গেছেন না ওই মসজিদটার ওই পাশ দিয়ে গেছেন? আমার বাড়ির দক্ষিণ পাশের রাস্তা দিয়ে না, দোতলা বাড়িটার পরেই তো একটা ডিগি পাওয়া যায়। হ্যাঁ, এখন কি চলে আসতেছেন নাকি শহরে? হ্যালো হ্যালো, কারেন্ট না থাকলেও কিছুক্ষণ আপনাদের থাকতে হবে। আমি অ্যাটেন্ডেন্স এখনো দেইনি। আমি আপনাদের ক্লাসটা রেকর্ডিং করতেছি, ক্লাসটা রেকর্ডিং শেষ হয়ে গেলে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দেবো। কোথায় শোনা যায় না? বলতেছি এখন কি শহরে আসতেছেন নাকি? কে কে গেছেন, পুরা ফ্যামিলি? মোটরসাইকেল নিয়ে আসছেন নাকি? তো লাউ নেন, লাউ নেননি? আলুটা তাহলে খুঁজে পাননি। তা শহরে বাসায় আছেন এখন? এখন মা বাসা দিয়েই তো যাবেন। ওই দিন প্রথম আসেন এদের কাছে। পানি টানি দিই নে, কালকে পানি দিব। আর দিব নাকি ভাবতেছি ট্যাপ ট্যাপ। হ্যাঁ, দাম একটু একটু বাড়তেছে। হুম, আসেন আসেন, দেখা করে দেয়। চাটা খাইয়ে দেন, রিক্সাটা ছাড়ে দিয়েন, মাদ্রাসাটা এখানে নামবেন। আচ্ছা, কারেন্ট না থাকলে যা হয়, আপনারাও নাই। ক্লাস তো ইন্টারেস্টিং টপিকস ছিল। আচ্ছা, লগ গেল, লেয়ার গ্রুপ, অপাসিটি ফিল। অপাসিটি ফিল আমরা এখানে পাই। অপাসিটি মানে কি? গাঢ়ত্ব, যে ছায়া কমায় দেওয়া। একটা ছবির উপরে যদি আরেকটা ছবি নিয়ে আসেন, যে এই জায়গায় আপনি আরেকটা ছবি নিয়ে আসছেন, মাছের একটা ছবি নিয়ে আসলাম, যে এটার অপাসিটি কমায় দিবেন। যে অপাসিটি কমায় দিলে এই যে গাঢ়ত্ব কমে গেল।
অপাসিটি কমাও, পাশাপাশি এই যে মোডগুলো চেঞ্জ করলেও অনেক সময় ভালো লাগে। তাহলে অপাসিটি ফিলটা হলো কি, ফিলটা দিয়ে একই কাজ হচ্ছে এখানে। যেটা যদি আমরা শেপ নিতাম তখন দুই ধরনের বুঝতে পারতাম। শেপ নিলে কেমন বোঝা যায়, দেখেন একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এটা যদি ফিল স্ট্রোক দুইটাই থাকে, ফিল আছে স্ট্রোক দুইটাই আছে। এখন যদি অপাসিটি কমাই, দেখেন অপাসিটি কমতেছে, আর যখন ফিল কমাবো তখন শুধু মাঝখানেরটা কমবে, ভেতরেরটা স্ট্রোকটা থেকে যাবে, শুধু ফিলটা কমবে। এই হলো ফিল অপাসিটির মধ্যে পার্থক্য। আচ্ছা, আপনাদের ইলেকট্রিসিটি আসছে কি আপনাদের এখানে? আচ্ছা, ও কি ঝামেলায় পড়লাম। ইলেকট্রিসিটি এই ভিডিওটা শেষ করে দিই।